প্রিয় স্বাধীন বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। স্বাধীন ক্যারিয়ার সম্বন্ধে আমরা সবাই জানি। তারপরেও অনেক কাস্টমার, অনেক লিডার আমাদেরকে অনেকগুলো প্রশ্ন করে, কিভাবে অ্যাড মানি করব, কিভাবে আইডি অ্যাক্টিভ করব, কিভাবে রিসার্চ করব, তারপর কিভাবে আমরা আমাদের রেফার লিঙ্ক কোথায় পাবো, কিভাবে কপি করব, এমন অনেক ধরনের প্রশ্ন অনেকে করে থাকেন। তো আমরা আজকে কীভাবে আমরা এই বিষয়গুলা, বিশেষ করে অ্যাড মানি করে আইডি অ্যাক্টিভ করব কীভাবে, আমরা আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনাদের অনেকের যে সমস্যাগুলো হচ্ছে কাজ করতে, সেই সমস্যাগুলো হবে না ইনশাআল্লাহ। তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিও। প্রথমে জানবো আমরা কিভাবে অ্যাড মানি করব, এই বিষয়টা আমরা এখন শেয়ার করি। অ্যাড মানি করতে হলে আপনাকে প্রথমত আমরা অ্যাড ফান্ডে ক্লিক করব। এখানে দেখুন অ্যাড ফান্ড, আমি আবার দেখাচ্ছি। একদম হোম পেজে আইডি লগ ইন করার পর হোম পেজে আমরা অ্যাড ফান্ডে ক্লিক করব। অ্যাড ফান্ডে ক্লিক করার পর এই পেজ আসবে। আপনারা দেখুন এই পেজে আমরা একটা নাম্বার দেখতে পাচ্ছি 018751984885। এটা হচ্ছে কোম্পানির পেমেন্ট নাম্বার। এই নাম্বারে আপনারা 75 টাকা পাঠাবেন। যদি বিকাশ থেকে পাঠান তাহলে পেমেন্ট লেখা আছে, বিকাশ হলে পেমেন্ট অপশন থেকে পাঠাবেন। আর যদি নগদ হয় বা রকেট হয় তাহলে সেন্ড মানি অপশন থেকে পাঠাবেন। তাও আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। যদি বিকাশ থেকে দিই, আমরা বিকাশের যদি আমরা দিয়ে থাকি তাহলে দেখবেন মার্চেন্ট পেমেন্ট, এই যে মার্চেন্ট পেমেন্ট একটা অপশন আছে। মার্চেন্ট পেমেন্ট থেকে আপনারা 75 টাকা দেবেন পেমেন্ট থেকে। আর যদি নগদ থেকে দেন তাহলে আমি নগদটা দেখাচ্ছি। আপনারা যদি নগদ থেকে দেন তাহলে সেন্ড মানি, একদম প্রথম নাম্বার অপশন সেন্ড মানি। সেন্ড মানিতে গিয়ে নাম্বারটা তুলবেন অথবা নাম্বারটা কপি করে রাখবেন 018751984885। এই নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন কত? 75 টাকা। এখানে পিন দিবেন, পিন দিয়ে টাকাটা পাঠিয়ে দেবেন। তো আমি বিকাশ থেকে টাকাটা পাঠিয়েছি আগেই, আমি সেই নাম্বারটা আপনাদেরকে দেখাচ্ছি কোথা থেকে টাকা পাঠিয়েছি। আমি কোম্পানি নাম্বারে ভিডিও সহজ করার জন্য আমি 75 টাকা পাঠিয়েছি। দেখুন 018751984885 এই নাম্বার আমি পেমেন্ট করেছি। এটা হচ্ছে আমার ট্রানজ্যাকশন আইডি। এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করে নেব। দেখুন এখানে যে ট্রানজ্যাকশন আইডিটা আছে, আমরা সেই ট্রানজ্যাকশন আইডিটা কপি করে নেব। এখানে আপনি যদি টাকা পাঠান প্রত্যেকের কাছে এমন একটা ট্রানজ্যাকশন আইডি, বিকাশ, নগদ, রকেট প্রত্যেকটা তা থাকবে। এই ট্রানজ্যাকশন আইডিটা আমরা এখানে চেপে ধরলে কপি হয়ে যাবে। তো আমি এটা এখানে নিয়ে রেখেছি আগে থেকেই। দেখেন চেপে ধরার পরে আমি কপি করে নিচ্ছি, আপনারাও কপি করে নেবেন। কপি করে এবার আমরা যাব কোথায়? আমাদের আবার অ্যাড ফান্ডে যাব। অ্যাড ফান্ডে গিয়ে এখানে প্রথমত দেখবেন অ্যাড ফান্ডের ধরন নির্বাচন করুন। আমরা নির্বাচন করব স্বাধীন পয়েন্টস। তারপর যে ট্রানজ্যাকশন আইডিটা আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করে বসিয়ে দেব। তারপর টাকার পরিমাণ 75 টাকা পাঠিয়েছি, আমি 75 টাকা লিখে দেব। এর পরবর্তী আমাদের একটা গোপন টিপিন আছে, প্রত্যেকের কাছে একটা টিপিন আছে। আমরা যখন রেজিস্ট্রেশন করেছি তখন একটা পিন দিয়েছি, ওই পিনটা এখানে সাবমিট করব। আমি আমার গোপন টিপিনটা এখানে দিলাম, দেন সাবমিট করে দিলে দেখুন আমার অ্যাড মানি সাকসেস হয়ে গেছে। এখানে ধন্যবাদ, অ্যাড ফান্ড সফল। আমরা এখন এই আইডিটা অ্যাক্টিভ করব। আমাদের অ্যাড মানি কীভাবে হয়ে গেছে দেখুন, আমার অ্যাড মানি হয়ে গেছে। আমার অ্যাকাউন্টে এখন 75 পয়েন্ট আছে, একটু দেখুন 75 পয়েন্ট এখানে আছে স্বাধীন পয়েন্টসে। আর যদি আমরা রিসার্চের জন্য অ্যাড ফান্ড করি, যদি রিসার্চ করব, সেক্ষেত্রে আমাদের টাকা একইভাবে পাঠাবো, শুধুমাত্র নির্বাচন করব রিসার্চ ব্যালেন্স, এখানে নির্বাচন করব। যদি আইডি অ্যাক্টিভ করি স্বাধীন পয়েন্টস, রিসার্চ করলে রিসার্চ ব্যালেন্স, এতটুকুতে শুধু ব্যবধান। অ্যাড মানিতে
আমরা যেহেতু আইডি অ্যাক্টিভ করবো সেজন্য আমরা স্বাধীন পয়েন্টস অ্যাড মানি করেছি, যেটা এখানে পয়েন্টসে জমা হয়েছে। আর যদি রিসার্চ ব্যালেন্সে আমরা করি তাহলে দেখুন রিসার্চ ব্যালেন্স 00 আছে, এই রিসার্চ ব্যালেন্সেই জমা হবে। এখান থেকে আপনারা রিসার্চ করতে পারবেন। দুটো অ্যাকাউন্ট, একটা হচ্ছে স্বাধীন পয়েন্টস আর একটা হচ্ছে রিসার্চ ব্যালেন্স। এবার আমরা আইডিটা অ্যাক্টিভ করব। কোথায় থেকে করব একটু দেখি। অ্যাড ফান্ডের ঠিক পাশেই, অ্যাড ফান্ডের যে মেনু আছে তার পাশেই আছে অ্যাক্টিভেশন প্যাকেজ, স্বাধীন লোগো দিয়ে দেওয়া আছে অ্যাক্টিভেশন প্যাকেজ। আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই পেজটা আসবে। এখানে দেখুন স্বাধীন অ্যাক্টিভেশন 75 পয়েন্টস। আমরা এখন এই প্যাকেজটা ক্রয় করব। তাহলে দেখুন আমরা এই প্যাকেজে আসলে আমরা দেখতে পাবো আমি কোন লেভেল থেকে কত টাকা পাবো। আমার প্রথম লেভেল থেকে, যাকে আমি রেফার করব, রেফার থেকে 20 টাকা প্রথম লেভেল, দ্বিতীয় লেভেল 10 টাকা, তৃতীয় লেভেল 5 টাকা, তারপর চতুর্থ লেভেল 3 টাকা, পঞ্চম লেভেল 3 টাকা, 6 লেভেল 3 টাকা, 7 থেকে 3 টাকা, 8 থেকে 2 টাকা, 9 থেকে 2 টাকা এবং 10 থেকে 2 টাকা করে আমরা পাবো। এটা হচ্ছে আমাদের কোন লেভেল থেকে আমরা কত টাকা কমিশন পাবো, এই প্যাকেজের মধ্যে লেখা আছে একদম সহজে। দেখুন এখানে প্রত্যেকটাতে দেওয়া আছে। প্রথম লেভেল 20 টাকা, দ্বিতীয় লেভেল 10 টাকা, তৃতীয় লেভেল 5 টাকা, চতুর্থ লেভেল 3 টাকা, পঞ্চম লেভেল 3 টাকা। এইভাবে প্রত্যেক লেভেল আপনারা দেখতে পাবেন। তো আমাদের কাজ হচ্ছে প্রথমত নিজের আইডিটা অ্যাক্টিভ করতে হবে। আইডি অ্যাক্টিভ করতে হলে আমরা এখানে আসব। এই পেজে এসে আমরা যেই টিপিন দিয়ে অ্যাড মানি করেছি সেই টিপিনটা এখানে বসিয়ে দেব। এখানে বসিয়ে দিলে দেখুন আমি এখন এখানে যদি ক্লিক করি অ্যাক্টিভ করুন, আইডি অ্যাক্টিভ করার জন্য আমাকে এই পেজে আসতে হবে। এসে এখানে পিনটা বসিয়ে নিজে অ্যাক্টিভ করুন, এই লেখাটা আছে, এখানে ক্লিক করলে আমার আইডি অ্যাক্টিভ। দেখুন এখানে লেখা আসছে সক্রিয়করণ সফল, মানে আইডি অ্যাক্টিভ হয়েছে। আমি দেখিয়ে দিই একটু আমার আইডিটা অ্যাক্টিভ হয়েছে। দেখুন এটা কিন্তু আমার ইনঅ্যাক্টিভ ছিল, নিষ্ক্রিয় ছিল, এটা সক্রিয় হয়ে গেছে এখন সবুজ। আগে ছিল লাল, এখন হয়েছে সবুজ, তার মানে আমার আইডিটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা তাহলে শিখলাম কীভাবে অ্যাড মানি করতে হবে, কীভাবে আমার আইডি অ্যাক্টিভ করতে হবে, এই বিষয়টা আমরা জানতে পারলাম। এখন দেখব আমাদের রেফারেল লিঙ্ক কোথায় পাবো। অনেকে প্রশ্ন করেন আমরা রেফারেল লিঙ্ক কোথায় পাবো, কীভাবে অন্যজনকে রেফার করব। এই পেজে সেম হোম পেজে আমরা নিচের দিকে নামি, দেখুন লেখা আছে রেফার লিঙ্ক। এখানে দেখুন রেফার লিঙ্ক, আবার এখানে লেখা আছে একটু নিচে লিঙ্ক কপি করতে, এখানে ক্লিক করুন। যদি আপনি এখানে ক্লিক করেন রেফার লিঙ্ক কপি হয়ে গেছে। এবার আপনি এই লিঙ্কটা অন্য কাউকে পাঠাবেন, তাহলে আপনাকে প্রথম যেখানে পাঠান না কেন পেস্ট করে দেবেন। দেখুন আপনার রেফার লিঙ্ক এখানে কপি হয়ে গেছে। এখন এই লিঙ্কে ক্লিক করে যে জয়েন করবে তারা আপনার লিঙ্কে থাকবে, সবাই আপনার রেফারে যুক্ত হবে। এবার আমরা যাচ্ছি কোথায় আপনি রিসার্চ করবেন। রিসার্চ কোথা থেকে করবেন, রিসার্চ করতে হলে আপনাকে যেতে হবে ডান পাশে একদম উপরে 3 লাইন মেনুতে। 3 লাইন মেনুতে গেলে দেখবেন মোবাইল রিসার্চ অপশন। মোবাইল রিসার্চ অপশনে ক্লিক করার পরে আমরা ক্লিক করব ইজি লোড। ইজি লোড করার পরে দেখুন এখানে 4টা অপারেটর আছে, আমি রবি সিলেক্ট করলাম, প্রিপেড করলাম, মোবাইল নাম্বার নিজেরটা দিলাম, টাকার পরিমাণ দিলাম। টাকার পরিমাণ দেওয়ার পরে আপনারা টিপিন দিলে কিন্তু রিসার্চ এখান থেকে হয়ে যাবে। তো আমি রিসার্চ এখন আমি করছি না, তাই আমি এখানে আর যাচ্ছি না, আমি জাস্ট দেখিয়ে দিলাম কোথা থেকে রিসার্চটা করবেন। এবার দেখিয়ে দিই আপনাদের যে টাকা জমা হচ্ছে কোথায় দেখবেন, আপনারা যে ইনকাম করছেন কমিশনগুলো যুক্ত হচ্ছে কোথায় হচ্ছে। তাহলে যে ক্লিক করবেন মাই অ্যাকাউন্টে ক্লিক করবেন। দেখুন মাই অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখুন আমি আইডি অ্যাক্টিভ করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে 300 পয়েন্ট জমা হয়ে গেছে। আমি 75 টাকা দিয়েছি, কোম্পানি আমাকে 300 টাকা দিয়েছে। ঠিক আছে, এই 300 টাকা আপনারা বিকাশে নগদে উইথড্র করতে পারবেন যখন আপনার সরাসরি রেফারে 30 জন অ্যাক্টিভ মেম্বার থাকবে, তখন আপনি এই বোনাসটা তুলতে পারবেন। এটা কোম্পানির এক্সট্রা বোনাস, কমিশনের বাইরে। কমিশন তো আছেই, আর আপনার যে কমিশন সেটা এখানে জমা হবে। প্রসেসিং, আপনি যদি কাউকে জয়েনিং করান বা আপনার টিম থেকে যে কমিশন আসবে সেই কমিশনটা এখানে প্রসেসিং ব্যালেন্সে প্রসেসিং পয়েন্টস দেখাবে এখানে। ঠিক আছে, এখানে যখন 310 টাকা হয়ে যাবে প্রসেসিং, যখন 310 টাকা হবে
তখন আপনারা বিকাশে, নগদে, যে কোনো অথবা রকেটে আপনারা টাকাটা উইথড্র করতে পারবেন, যদি আবার প্রসেসিং ব্যালেন্স 310 টাকা হয়। আর এই পেন্ডিং ব্যালেন্স যেটা আছে, যেটা কোম্পানি আপনাকে শুরুতে ওয়েলকাম বোনাস হিসেবে দিয়েছে, ওটা তুলতে পারবেন কখন? যখন আপনার সরাসরি রেফারে 30 জন মেম্বার হয়ে যাবে, তখন আপনি এই টাকাটাও সহ তুলতে পারবেন। এটা হচ্ছে কোম্পানি থেকে আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হচ্ছে। এবার আসি, আপনি যদি অন্য কাউকে ফান্ড ট্রান্সফার দিতে চান, আমরা তো এখানে জানি অ্যাড ফান্ড করে 75 টাকা অ্যাড ফান্ড করলে আইডি অ্যাক্টিভ করা যায়। পাশাপাশি আপনি চাইলে অন্য কাউকে ফান্ড ট্রান্সফার দিয়েও আইডি অ্যাক্টিভ করাতে পারবেন। ধরুন আপনি একজন মেম্বার, সে অ্যাড ফান্ড করবে না, তাকে আপনি 75 টাকা দিবেন, তখন সে আইডিটা অ্যাক্টিভ করতে পারবে। 75 টাকা দিতে গেলে আপনাকে প্রথমত একটা নাম্বার 75 টাকা পাঠাবেন। দেখুন, আমি এই আইডিতে 75 টাকা পাঠাবো। 75 টাকা, যেহেতু আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই, হয়তো বা যাবে না, আমি আপনাদেরকে দেখানোর জন্য দিলাম এখান থেকে আপনারা ফান্ড ট্রান্সফার দিতে পারবেন। দেখুন, আমার অপর্যাপ্ত ব্যালেন্স দেখাচ্ছে। যদি আমার অ্যাকাউন্টে টাকা থাকতো তাহলে ওই আইডিতে টাকাটা চলে যেত। তো যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন, ঠিক একইভাবে এখানে স্বাধীন পয়েন্টস ওই মেম্বারের 75 টাকা জমা হবে, সেই মেম্বার আইডিটা অ্যাক্টিভ করে দিতে পারবে। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কীভাবে কী করবেন। এখানে রেফার লিঙ্ক কপি করাও দেখালাম, তারপরে অ্যাড ফান্ড দেখালাম, আইডি অ্যাক্টিভ করা দেখালাম। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আপনারা স্বাধীন ক্যারিয়ার সাথে থাকবেন। স্বাধীন ক্যারিয়ার একদম বাংলাদেশের জন্য অন্য রকমের একটা প্ল্যাটফর্ম, একদম বিশ্বস্ত, সহজ, সেরা, এই সময়ের জন্য প্রয়োজনীয় একটা প্ল্যাটফর্ম স্বাধীন ক্যারিয়ার। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।